আমার স্বামী আর আমার সাথে সংসার করবে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউই এখন আমাকে পছন্দ করে না। অথচ বিয়ের আগের দিন যখন আমার শাশুড়ি প্রথম আমাকে দেখেছিল, প্রথম দেখাতেই সে তার বাসায় নিয়ে আসছে। তারপরের দিন আমাকে তারা কোর্টে পাঠায়। আমি যেহেতু অন্য ধর্মের, আমাকে তারা মুসলিম বানিয়ে তার ছেলের সাথে বিয়ে দিবে। তাদেরই এক পরিচিত উকিল তারা আগে থেকেই যোগাযোগ করে রেখেছিল। তো আমাকে সেখানে মুসলিম করে তারপর তারা আমাকে বলে কিছু টাকা নিয়ে আসার জন্য। যেহেতু আমার টাকা ছিল আর আমার স্বামী যেহেতু বেকার ছিল, আমি তাদেরকে 1 লাখ টাকা 1.5 ভরি গহনা দিয়েছিলাম। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছিল, তারা বিয়ের অনুষ্ঠান করছিল না। তখন একদিন আমি আমার স্বামীকে বললাম, তোমরা যে গহনা বিক্রি করেছো আমার বিয়ের অনুষ্ঠান করবে বলে, কই তোমরা তো কিছু করছো না। তখন আমার স্বামী বলল, যেহেতু বিয়ে হয়ে গেছে আর অনুষ্ঠান করে কি হবে, তাহলে আমার গয়নাগুলো কেন বিক্রি করেছো? তোমার গহনা বিক্রি করেছি তাতে কি হয়েছে? দরকার হলে তোমাকে পরে আবার গহনা গড়ে দিব। অথচ আমার স্বামী কোনো ইনকামই করে না, আমাকে নাকি গহনা গড়ে দিবে। যাই হোক, কিছুদিন পর আমার শাশুড়ি 3 রুমের একটা ফ্ল্যাট পেল। 3 মাস পর আমি আমার স্বামীর সাথে থাকার সুযোগ পেলাম। শাশুড়ির বাসায় একটা কাজের মানুষ ছিল, কাপড় ধোয়া, ঘর মোছা সব কাজই করতো। রান্নাটা শুধু আমার শাশুড়ি করতো, আমাকে কখনো রান্না করতে দিত না। আমি রান্না করলে আমার শ্বশুর আমার দেবর কখনোই খেত না। তারপরে হঠাৎ একদিন কাজের লোকটা আর কাজে আসতেছে না। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা উনি কি আর কাজে আসবে না? তখন মা কি বললো জানেন? না, উনি আর কখনোই আসবে না, কেননা আমি ওনাকে না করে দিয়েছি। আমি বললাম, তাহলে কাজ কে করবে? তুমি করবা। তোমার জন্য হুজুর রাখতে হবে, হুজুরকে মাসে মাসে বেতন দিতে হবে। সেই টাকাগুলো কোত্থেকে আসবে? তোমার স্বামী তো আর চাকরি করে না। কিছু বললাম না, আমি শুধু মুখের দিকে তাকিয়েছিলাম। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই করব। তবে আমাকে কখনো রান্না করতে দিত না। রান্না করে গেলেই তারা বিরক্ত হতো, আমিও যেতাম না। রান্না ছাড়া আমি বাদবাকি সমস্ত কাজ করতাম। এভাবে দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু আমার শাশুড়ি কোনো হুজুর রাখলো না। 6 মাস পর আমার স্বামীর চাকরি হলো। আমার স্বামী যখন অফিসে থাকতো তখন আমার শাশুড়ি আমার সাথে বাজে আচরণ করতো। আমি যখন কাজ করতাম সেই কাজের দোষ ধরতো, বলতো আমার এই কাজটা হয় না, আমার ওই কাজটা হয় না, কোনো কাজই নাকি আমি সুন্দর করে করতে পারি না। এগুলো শুনতে আমার একদমই ভালো লাগতো না। আমি যতই ওদের মন জুগিয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু না, ওরা আমার ভুল ধরতেই থাকতো। যেদিন আমার স্বামী বাসায় থাকতো সেদিন আমি যেভাবে কাজ করতাম, স্বামী যেদিন বাসায় না থাকতো ঠিক আমি সেভাবেই কাজ করতাম, কিন্তু স্বামীর সামনে চিল্লাচিল্লি করতো না। তারপর আমার স্বামী বুঝতে পেরেছিল তার মা দিনের পর দিন আমার সাথে অত্যাচার করা শুরু করেছে। সে আমাকে বলল, তোমার এখানে থাকতে হবে না, চলো তোমাকে তোমার বাবার বাসায় রেখে আসি। আমিও তার কথা মতো বাবার বাসায় চলে যাওয়ার জন্য রাজি হলাম। বাবার বাসায় আমি থাকতাম। আমার স্বামী সপ্তাহে একদিন আমার কাছে আসতো। যখন আসতো তখন তাকে নিয়ে ঘুরতে যেতাম। যাওয়ার পর ছবি তুলে সেই ছবিগুলো স্টোরিতে দিতাম। আমার স্টোরিতে ছবি দিতে অনেক ভালো লাগতো। সেগুলো আমার ননদের দেখে আমার শাশুড়িকে বলল। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে ইচ্ছে মতো গালিগালাজ করতো। যাই হোক, সে চুপচাপ হয়ে গেছে আর ভাবতেছে না এভাবে চলা যাবে না, আমার মার কথাই শুনতে হবে। তো আমাকে সে মেসেজ দিয়ে বলল, আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। আমার মা বাবা ভাই কেউ তোমাকে পছন্দ করে না, তুমি নতুন করে জীবন শুরু করো। হঠাৎ করেই যেন আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো। এটা আমার স্বামী আমাকে কি বললো? আমার জীবনটা কিভাবে শেষ হয়ে যাবে শুধুমাত্র শ্বশুর শাশুড়ি ননদ ননাসের জন্য? আমার সংসারটা ভেঙে যাচ্ছে। আমার স্বামী কি পারতো না আমাকে নিয়ে আলাদা সংসার করতে? শুধুমাত্র শ্বশুর শাশুড়ির জন্য আমার সংসারটা ভেঙে গেছে। গল্পটা ছিল এক আপুর জীবনের গল্প।